এই আলমারিটাতে বলতে পারো যেহেতু আমাদের এই দিক দিয়ে মানে প্রচন্ড হাওয়া দেয়, বেশিরভাগ ক্ষেত্রে এখানটা বসে বসে কিন্তু আমরা রিলসও বানাই, দেখেছি তা না, সবেতেই পুরো ভর্তি করে রাখা সব থেকে প্রিয় জায়গা। হ্যালো এভরিওয়ান, তো আজকে তোমাদের জন্য একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার এই 1 BHK ফ্ল্যাটের ট্যুরটা তোমাদের করে দেখাবো। মানে কোন দিন আছি কি নেই, তো এই জন্য ট্যুরটা এখন করে রেখে দিই, কারণ আমরা তো মানে 2 বছর 3 বছর ধরে এখানে ওখানে গিয়ে গিয়ে আমাদের কাজ। তো চলো আমি যেখানেই যাই সেখানেই একটা করে মানে হোম ট্যুর করে রেখে দিই। তো এটাও ট্যুরটা তোমাদের করে দেখাবো। তার আগে দেখো আমাদের এইদিকে চারপাশটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো আমাদের এখানে চারপাশটা কিন্তু দেখতে খুবই সুন্দর, পুরো সামনেটা ফাঁকা আর সামনে ওখানে খেলার মাঠও আছে আর অনেক সবুজ গাছপালা। আমার এখানটা খুবই ভালো লাগে, জানি না কতদিন এখানটায় থাকতে পারবো। চলো এবার এখানে ভিতরে যাওয়া যাক। তো এই সিঁড়িটা দিয়ে নেমে গেলে ওখানে লিফট আছে, আর এই ওপর সিঁড়িটা দিয়ে যেতে গেলেও ওপরে একটা ছাদ আছে। আর গেটের মাথায় কালী ঠাকুর আর বজরংবলীকে রাখা হয়েছে, আর এইখানে এই বাক্সটাতেই জুতো রাখা হয় আপাতত এখন। তো চলো এবার রুমের ভেতরে যাওয়া যাক। চলো আগে গেটটা বন্ধ করো, আসো গেটটা আগে বন্ধ করি, লাইটগুলো জ্বালি। যদিও আমাদের ঘরে কিন্তু লাইট জ্বালতে হয় না, কিন্তু এখন বাইরে চলে এসেছে বৃষ্টি, বাইরে যে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে, মেঘ করে গেছে, তো ওই জন্য একটু অন্ধকার হয়ে গেছে। গেট খুললেই আগে আমি ফ্রিজের সাথে ধাক্কা খাবো। তো এখানে একটা আমাদের আছে ফ্রিজ, আর এই যে এইদিকে দুটো হেলমেটগুলো রাখা আছে, আর এখানে তো এই একটা গাছ, একটা ক্যালেন্ডার এরকম সাজিয়ে রেখে দিয়েছি। আর তারই অপোজিটে আছে একটা আলমারি। এই আলমারিটাতে বলতে পারো স্ন্যাক্স থাকে। আমার বোনেরা বলেছে এটা নাকি স্ন্যাক্স আলমারি, এর মধ্যে যত খাবার দাবার সব আমার ভরে থাকা হয়, বিস্কিট, চানাচুর, কটকটি, টোস্ট যা আছে সব এর মধ্যে রাখি। আর এখানে টুকটাক কিছু আমার ওই কাঁচের জিনিসপত্র আছে, তো সেইগুলো রাখা হয়েছে। আর এইখানটা করে এরকম আমি একটু গুছিয়ে রেখেছি। এই জলটাতে, এটা আগে থাকতো না, এটা এখন এই ইদানিং আমি যেহেতু ফোটানো জল খাচ্ছি, তো এটার মধ্যে এখন ফুটিয়ে জল রাখা হয়। তো এখানে এই ফ্লাস্কটাই রাখা থাকে, আর এখানে এই একটা ঝুড়িতে সবকিছু আমি সাজিয়ে কিছু টুকটাক জিনিস যা যা থাকে সাজিয়ে রেখে দিয়েছি। আর এই যে দরজার পিছনেতে ও রোজকার যা মানে প্যান্টগুলো বাইরে থেকে পরে আসে, তো সেইগুলোই রাখা হয়, ছাতা ফাতা এই টুকটাক জিনিস রাখা হয়, কারণ ছোটোখাটো ফ্ল্যাট বুঝতেই পারছো, তো এইরকম গুছিয়ে করেই আমাকে রাখা। তারপরে এইদিকে এই যে আছে আমাদের ডাইনিং টেবিল, ছোট মতো একটা ডাইনিং টেবিল আছে। আর এই টেবিলের মধ্যে আমি যতটুকু পেরেছি টুকটাক করে এই গুছিয়ে রাখার চেষ্টা করি। এরকম এখানে একটা গাছ টাছ দিয়ে গুছিয়ে রেখেছি, জলের বোতল, জগ তো সব এখানেই থাকে। ব্যাস এই হচ্ছে ডাইনিং টেবিল, এখানে খাওয়া দাওয়া করি, এখানটাই সারাক্ষণ বসে থাকি আমরা তো ঘরেতে শুধু মনে হয় শুই, যেহেতু আমাদের এই দিক দিয়ে মানে প্রচণ্ড হাওয়া দেয়, তো সব সময় ওই জন্য আমরা এখানটা করে বসে থাকার চেষ্টা করি। আর এই যে বৃষ্টি এসে গেছে, এখানে কিন্তু খুব সুন্দর জায়গা, আমার খুব ভালো লাগে। আর আমি এখানটা বসে বসে বেশিরভাগ ক্ষেত্রে এখানটা বসে বসে কিন্তু আমরা রিলসও বানাই। চলো বন্ধ করে দিই, কারণ বৃষ্টির ঝাপটা চলে আসছে। আর ওই যে এই হচ্ছে ওপরে কাঠের একটা ওয়ার্ড্রপ মতো করা আছে, এর ভেতরে যত কিছু আমরা স্টোরেজ করে রেখে দিয়েছি, রোজকার লাগে না ওই সচরাচর কিছু বাক্স, বোতল টোতল, ওই এটা ওটা বালতি ফালতি সব রাখা আছে এর মধ্যে। তারপরে এইদিকে তো আছি আমাদের বাথরুমটা যাচ্ছি না, চলো এবার চলে আসি এই যে আমার এই ওপেন কিচেনটা। তো এটা একটা ওপেন কিচেন, এটা কোনো গেটও নেই, কিচ্ছু নেই। বাসনের দামটা রেখে দিই, সবসময় রাখি না, মাঝে সাঝে ওই বাইরেটা করে রেখে দিই। এখানে জলের জারটা রাখা আছে, আর এখানে জলের বোতল, আর এখানে তো দেখতেই পাচ্ছ সব টুকটাক করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর এই স্ল্যাবটা কিন্তু এইদিকে দেখো, আর এই স্ল্যাবটা কিন্তু এটা কিন্তু এর সাথে নয়, এটা কিন্তু পুরো একটা কাঠের প্লাইয়ের এটা করা, এটা আমি করে নিয়েছিলাম। তো করে এখানে খাবার দাবার থাকে, ডিপে ডাপা এইসব আছে। এখানটায় যেমন আছে বাসন কোসন থাকে, এখানটাতেও সব ডিপে ডাপা, তেল ঝাল মশলা রাখা হয়, এখানে সব রাখা হয়। আর এই যে এইদিকে আসো একটু দেখিয়ে দিই, এখানে আছে ইন্ডাকশান, এখানে গ্যাস। তো এইভাবে আমার এই ছোট্ট রান্নাঘরটা সাজিয়েছি। রান্নাঘরের ওপরেও একটা, এখানের ওয়ার্ড্রপটা অনেকটাই বড়, এখানেও কিছু সব জিনিস রাখা আছে। মানে জিনিস আছে বলে যে ফাঁকা রেখে দিয়েছি তা না, সবেতেই পুরো ভর্তি করে রাখা আছে। চলো বন্ধুরা এবার আমাদের রুমটায় যাওয়া যাক, শোবার ঘরটায়। ওই একটাই তো রুম আছে, যাই হোক
তার রুমটায় যাওয়ার আগে এখানটা এইভাবে ছোট্ট করে ডেকোরেশন করেছি, একটু একটা ফুল দিয়ে এইভাবে সাজিয়েছি। আর এই গিফটটা আমাদের এক ম্যাডাম গোয়ায় গিয়েছিল, তো গোয়া থেকে এনে দিয়েছে। এটা আমার খুব প্রিয় একটা গিফট, এটা এখানে থাকে। আর এখানেও দুটো ঠাকুর আমি রেখে দিয়েছি, আমাদের এখানকার রাজবল্লভী মা আর ওই হচ্ছে রাধাকৃষ্ণ। এখানে এই ঠাকুরগুলো রাখা আছে। তারপরে রুমে ঢুকেই এই যে এখানে যা মানে যেখানে যা পেয়েছি মানে সব রেখে দিয়েছি, কোথাও ফাঁকা থাকে না। পাখাটা চালাই, গরম হচ্ছে, বৃষ্টি হচ্ছে, প্রচুর গরম হচ্ছে। তো এখানে আছে সেলাই মেশিন, আগে তো করতাম, এখন যেহেতু বন্ধ করে দিয়েছি। আর তার সাথে সাথে এখানে একটা ড্রয়িং রাখা আছে, এটা আমার বোন এই ড্রয়িংটা করে দিয়েছে। এই কিছুদিন আগে যে বাড়ি গিয়েছিলাম এনেছিলাম, এখন এটা ড্রিল করে রাখা হয়নি। আর এই একটা ড্রয়িং, এটাও আমার বোন আমাকে গিফট করেছিল আমাদের অ্যানিভার্সারিতে। এটা আমার মাসি অযোধ্যা থেকে এনে দিয়েছিল। তো এইভাবে সব সাজিয়ে রেখে দিয়েছি। আর এখানে তারপরে ওর তো ল্যাপটপ ফ্যাপটপ সব আছে। তো গেল এইটা, আর এখন মেশিন হিসাবে কাজে লাগে না, এটা এখন হয়ে গেছে একটা টেবিল, যেহেতু আমার ঘরে টেবিল নেই। তারপরে এখানে আছে একটা আলমারি, এখানে এসে আলমারিটা বানানো। আর আলমারির মাথাটায় একবার দেখে দাও, সব যত বাক্সগুলো সব রাখা আছে ওর মধ্যে। তারপরে এখানে আছে একটা ছোট্ট সা ড্রেসিং টেবিল। তো ড্রেসিং টেবিলটাকেও আমি এইভাবে ফুল দিয়ে সাজিয়েছি, বেশ আমার তো ভালোই লাগে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে। আর এখানে এই যে এইভাবে কিনেছি, আমার তো মনে হয় যত সবাই ইউটিউব করে আমি সবার ঘরেই এইরকম একটা করে দেখেছি, তো আমিও একটা কিনেছি। এটা কিন্তু খুবই কাজের, প্রত্যেকটা বক্সেই আমার বেশ কাজে লাগে। তো এখানটাতে ওই ছোট ড্রেসিং টেবিলের মতন করে রেখেছি চিরুনি, সিঁদুর, তারপরে মুখে মাথায় ক্রিম ক্রিম, তো এইভাবে এখানটা করে রাখা আছে এটা। আর এখানেও একটা দেখো গাছ রেখে দিয়েছি, আর এই গাছগুলো আমার খুব খুব ভালো লাগে, দেখতেও বেশ সুন্দর লাগে। তো এখানটা এইভাবে সাজিয়ে রেখেছি। তারপরে চলে এসেছি আমাদের এই যে বেড, ছোট্ট বেড। তো এই যে সব দেখছো আমাদের সব আকাশে আকাশে হয়ে গেছে। এখানে পর্দা, বিছানার চাদর, আলমারি, সব কিছু আমাদের আকাশে আকাশে হয়ে গেছে। রুমটার সাথে আমরা একটু সেট করেই কিনেছিলাম এগুলো, এই কালারটার সাথে এই কালারটা বেশ ভালো যাবে। এইদিকে দেখো বন্ধুরা, দেয়ালটা আমরা একটুখানি ডেকোরেট করেছিলাম, যেহেতু ভাড়া বাড়ি এটা ওটা তো করতে পারবো না, কিন্তু তাও একটু আধটু আমরা করেছিলাম। তো এগুলো তো আমরা চলে গেলে আর এগুলো সব থেকেই যাবে। আর তারপরে তোমাদেরকে আমার সব থেকে প্রিয় জায়গাটা দেখাই, এই দেখো আমার ভগবানদের রাখার জায়গা। ওদের জন্য একটা ছোট্ট করে একদম একটা ধারে জায়গা করে নিয়েছি। এটা বেশ, এখানটা খুব সুন্দর, এখানটা আমি সব রকম পুজো টুজো করি, ছোটোখাটো জায়গাটা এখানটা করে আছে আমার ভগবানরা। ব্যাস এইটুকু, আর কি আছে। আর এখানে তো আছে এই যে জামা কাপড় রাখা হয় এইগুলোতে। আর এখানে চেয়ারগুলো, সব চেয়ারগুলো যেহেতু লাগে না, যখন অনেকজন আসে তখনই সব চেয়ারগুলো লাগে। তো এখানে সব চেয়ারগুলো জড়ো করে এই জামা রেখে দেওয়া হয়, যেটা সবার ঘরেই থাকে। এরকম একটা করে চেয়ার থাকে জামা টামা তার মধ্যে এ করে রাখার জন্য। আর একটা তো তোমাদের দেখাইনি, আমার ড্রেসিং টেবিলের মাথাটাই তো দেখাইনি। যে আমার ড্রেসিং টেবিলের মাথাটাতে যে কত আমি সাজ রেখে দিয়েছি, এটাই তো দেখানো হয়নি। তো এইটা হচ্ছে, এইটাই একটা কাঠের ছিল, তো এখানে এইভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, ব্যাস। আর এই যে এই দেখতে পাচ্ছ, এটা রূপোর গণেশ কিন্তু, হ্যাঁ এটা রূপোর গণেশ। এটা আমাদের অফিসেতে একটা গেম হয়েছিল, সেই গেমেতে আমি পেয়েছিলাম, এক ফ্রেন্ড আমাকে এটা গিফট করেছিল। চলো তুলে দিই। তো এই ছিল আমার এই 1BHK একদম ছোট্ট একটা রুম ট্যুর, মানে ফ্ল্যাট ট্যুর বলতে পারো। এটা যদিও আমার কেনা নয়, এটা রেন্টে, কোনোদিনও সম্ভব হলে অবশ্যই কিনবো। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও।